বন্ধুরা, কি খবর? কেমন আছেন আপনারা? গরম কেমন লাগছে আপনাদের? প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, কিন্তু সেই সাথে কিন্তু পায়রাদেরও আজকে আমি দেখাবো আপনাদের কাছে। যেহেতু আমার বাড়িতে কিছু পায়রা রয়েছে, আপনারা জানেন। তো অনেকদিন ধরে পায়রাগুলো ভিডিওর মাধ্যমে শখ করানো হচ্ছিল না। লাস্ট ফিনিশিং পায়রার বাচ্চাগুলো কতদূর পর্যন্ত বড় হলো এবং কোন কোন পায়রার বাচ্চা আস্তে আস্তে ঘর থেকে বেরোনো শুরু করেছে, পুরোপুরি মূল বিষয়টা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন। এবং চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টান রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার লফটের এই জায়গাটার থেকে শুরু করি আজকের ভিডিওটা, এবং তার সাথে একটা সারপ্রাইজিংলি বিষয় আপনাদের কাছে কোশ্চেন করব। কোশ্চেনটার অ্যান্সারটা অন্তত দেবেন আপনারা। প্রথমে এখন ঘরের ভেতরে ঢুকে যাবো। ঘরের ভেতরে ঢুকে গিয়ে আপনাদের কিছু পায়রা দেখাচ্ছি। এই যে পায়রাগুলো একটু আগে খাবার দিয়েছি, খাবার খেয়ে দিয়ে এখন ঘরের ভেতরে ঢুকে গেছে। এই যে পায়রাগুলোকে এখন বার করে দিই। চুপচাপ বসে রয়েছে তো এরকম ভাবে অ্যাক্টিং করে, ঠিক আছে? এই অ্যাক্টিং এর ঠিক ছুটা আমি ছাড়াবো এবার, এক করে বার করে দিই। এরা মানে সন্ধে হতে না হতেই ঘরের ভেতরে ঢুকে যায়, এত বধ হয়েছে। এরকম অভ্যাসটা একদম করানো ঠিক না। সব থেকে মেন কথা হলো ফিক্সড টাইমে একটা খাবার দেবেন পায়রাদের, যাতে পায়রাগুলো বাইরে ঠিক টাইমের মতো ঠিক টাইমলি খেতে পারে, এবং সেই হিসেবে কিন্তু ঘরে ঢোকানোটা অভ্যাস করতে হবে। আর সবার প্রথমে হচ্ছে আপনাদের কিছু পায়রার বাচ্চা সংগ্রহ করাই। এই জায়গাটা আপনারা দেখবেন কিছু পায়রার বাচ্চা রয়েছে, দুখানা পায়রার বাচ্চা। এই বাচ্চাটাকে দেখুন, এটা আবলুক টাইপের দোবাস টাইপের বাচ্চা হয়েছে। হ্যাঁ, একটু বাচ্চাটার কালার কোয়ালিটি আপনারা একটু দেখুন, ঠিক আছে? ভালো করে দেখিয়ে দিচ্ছি যতটা পারছি। এই যে দেখুন, এদিকে হচ্ছে সবুজ ডানা মুসকি টাইপের হয়েছে, আর হচ্ছে এই যে আবলুক দোবাস টাইপের এই ডানাগুলো দেখুন। বাদবাকি ওই ধরে নিন এখানে 7-8টা পর সাদা, আর বাদবাকি হচ্ছে সবুজ। আবলুক দোবাস টাইপের এই বাচ্চাটা হয়েছে। জানি না এটা নর কি মাদি বাচ্চা। একটা বাচ্চা দেখলাম, আর এখন ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। এই বাচ্চাটাকে রেখে দিই। এই বাচ্চাটাকে দেখানো হয়ে গেল আপনাদের কাছে। এই যে বাচ্চাটা হাঁটতে চলতে পারে, কিন্তু এখনো নিচে একা একা খাবার খাওয়া শিখেনি, মা বাবারাই ফিডিং করায়। এখানে একটা দেখছেন, এই যে এই বাচ্চাটা দেখছেন আপনারা, এই বাচ্চাটা দেখুন। এই একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে? এটা জাগ কালারের মধ্যে হয়েছে, জ্যাক কালার, পুরোপুরি কালো। ঠ্যাঙা পায়রা হয়েছে, এই ঠ্যাঙা পা আপনারা দেখাচ্ছি। এই যে ঠ্যাঙা পা হয়েছে, ঠিক আছে? এই বাচ্চাটাও কিন্তু ফিডিং করায়, এর মা বাবা এখন খাওয়াচ্ছে। তো এই বাচ্চাটাকেও দেখিয়ে দিই, আপনার দেখিয়ে দিলাম দুটো বাচ্চা, ঠিক আছে? এবারে আমি ঘরের ভেতরে ঠিক পাশের ঘরটাই একটু ফলো করবেন। এই যে দেখুন, এই মহাশয় না, এটা হচ্ছে মেয়ে পায়রা মহারানী, কিন্তু এই যে ডিম পেড়ে বসে রয়েছে, ঠিক আছে? কালকে একটা ডিম পেড়েছিল, আজকে একটা ডিম পেড়েছে দুপুরবেলার দিকে। পায়রাগুলোকে দেখানোর আগে আপনাদের একটা জিনিস জানিয়ে দিই, আমি এখন পায়রাদেরকে কি খাবার দিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই ভিডিওর মাঝখানে। এইখানে পায়রাদেরকে আমি বর্তমানে এখন কিন্তু এই যে দেখছেন যে মাটি, গম, ঠিক আছে? একবেলা মাটি আর একবেলা গম দিচ্ছি, ঠিক আছে? 2 বেলা গম দিই না আমি, শুধুমাত্র বিকেলবেলা খাওয়ার টাইমে এদের গমটা দিই, আর বাদবাকি টাইমে কিন্তু মাটি দিই, ঠিক আছে? মাটি, ইটের গুঁড়ো, যে সমস্ত ওই জিনিসগুলো। বিষয়টা দেখিয়ে দিলাম আমি, ঠিক আছে? কিভাবে আমি খাবার দিই সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আবার ঘরের দিকে চলে যাই। আপনাদের এই যে শাকসবুজ মাদিটা ডিম দিয়ে দিয়েছে। এর যে নর পায়রাটা রয়েছে ও হচ্ছে বাইরে রয়েছে এখন, ওই যে খাবার খাচ্ছে। ওই যে দেখছেন ওইখানে খাবার খাচ্ছে, ঠিক আছে? এর এখন খাবার দাবারের প্রয়োজন, যেহেতু মাদিটা ডিম বাচ্চা করেছে, তো পায়রার বাচ্চাকে তো খাওয়াতে হবে। আগে নিজেকে ফিট হতে হবে, তারপরে পায়রার বাচ্চাকে ফিট করাতে হবে, তাই তো? এদিকে আমার যতটা মনে হচ্ছে এই পায়রা জোড়াটা মিটিং করছিল, এবং আমি না ঠিক আজকে দুপুরবেলা এসে ঘরের ভেতরে ঢুকেছিলাম, তখন দেখলাম যে আমার এই ঘরেরগুলোর মধ্যে এই যে পায়রাগুলো দেখছেন, এই পায়রাগুলো কিন্তু এই পায়রাটা ডিম দিবে আমি জানতাম, ঠিক আছে? কেননা কালকে একটা ডিম দিয়েছিল, আজকে একটা ডিম দেবের কথা, তো দিয়ে দিয়েছে আর একটা ডিম। কিন্তু আমি দুপুরবেলায় কিন্তু ঘরে এসে দেখলাম যে এই সমস্ত যেগুলো ফাঁকা খোপগুলো রয়েছে, ওই খোপগুলোর মধ্যে কিন্তু কোনো ডিম ছিল না। তারপর এই জায়গাটায় দেখার পর আমার ধারণাই পাল্টে গেছে যে এটা কোন পায়রার ডিম, এটা কোন পায়রার ডিম পারলো এটা। আমার তো ওটাই ঠিক মাথায় ঢুকছে না, কোন পায়রা এসে ডিম পেড়ে চলে গেছে হঠাৎ করে এরকম, যাই না কোন এই ডিমটার মালিককে। কিন্তু আমার এইখানে দেখছেন এই যে মাদিটা প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ, প্রচন্ড পরিমাণে। দেখুন গা ফুলিয়ে পুরো ট্যাপা হয়ে বসে রয়েছে, খুবই বিষধর। ঘাত দিলেই কিন্তু ওরে বাবা রে, পুরো 6 IPL ম্যাচ 2024 ম্যাচ ইজ, ও মাই গড, প্রচন্ড অ্যাগ্রেসিভ, বাপরে বাপ।
তো এইদিকে হয়ে গেল, ওর সাথে একটু ইয়ার্কি মারলাম। কিন্তু এই জায়গাটায় আপনারা একটা জিনিস দেখবেন, এই জায়গাটায় যে পায়রার বাচ্চাটা রয়েছে এটা হচ্ছে এর বাচ্চা, ঠিক আছে? তো বাচ্চাটাকে আপনাদের একবার দেখাই, দাঁড়ান, বাচ্চাটাকে একটু ধরে নিন ঠিক করে, তারপর দেখাচ্ছি। বাচ্চাটাকে খাবার খাইয়েছে এর মাটা। এই যে এই বাচ্চাটা দেখুন, এই বাচ্চাটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে কালো মুশকি টাইপের বাচ্চা হয়েছে। আর বাচ্চাটার পায়ে কিন্তু লোম হয়েছে, প্রচণ্ড পরিমাণে ভরপেট পরিমাণে লোম হয়েছে। বাবা রে বাবা, একটু দেখবেন, পাটা দেখাচ্ছি আপনাদের বসিয়ে। এই যে দেখুন, এই হলো বাচ্চাটা, এই হলো বাচ্চাটা, ঠিক আছে? এই যে পায়ের মধ্যে দেখুন কীরকম বড় বড় পর্বন পায়ের মতো লোম হবে, সেটাই ভাবছি, ঠিক আছে? এই বাচ্চাটা হচ্ছে সেই সবুজ ছুটি নর আর লাল মুশকি মাদির বাচ্চা। এই যে এরকম কেটেছে, ঠিক আছে? এরকম পায়ের মধ্যে লোম হয়েছে, কেননা এর যে পায়রাটার মা রয়েছে, মায়ের পায়ে কিন্তু লোম রয়েছে। তো সেরকম হিসাবে আমি কিন্তু ডিমটা ফস্টারিং করে দিয়েছিলাম। এই যে দেখুন কি সুন্দর কিউট লাগছে না দেখতে? এরকম বাচ্চার পায়ে এই যে এরকম লোম হয়েছে, আপনারা একটু দেখুন, শখ করুন, ঠিক আছে? বাচ্চাটা দেখাচ্ছি আপনাদের, এই যে পায়ের লোম, ঠিক আছে? আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনাদের কাছে দেখিয়ে দিলাম, দেখানোর পরে এখন একটাই কাজ করব, বেশি না, বাচ্চাটাকে ধরে এবার আস্তে করে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। কেমন লাগছে এই বাচ্চাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই ডিমটাকে আমি এখন কি যে করি সেটাই হচ্ছে বড় কথা। এই ডিমটাকে নিয়ে আমার যতটা মনে হয় এই ডিমটা এদেরই ডিম হবে, ঠিক আছে? এদেরই ডিম হতে পারে, কেননা এরাই কালকে এই ঘরের মধ্যে ঢুকেছিল। আমি তো বাড়িতে সবসময় তো আমি বাড়িতে থাকি না, যে কারণে ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রা সব করাতে পারি না। তো যখন যতটা পারি আপনাদের আজকে ভিডিওটার মাধ্যমে পায়রা সব করে দিচ্ছি। কীরকম অ্যাগ্রেসিভ দেখুন, দেখুন আমি ভাবছি ডিমটা ফাটিয়ে না দেয়, কীরকম অ্যাগ্রেসিভ। ওরে বাবা, আমার হাত ফাত পুরো দিল আজকে ফুটো করে, প্রচণ্ড পরিমাণে। দেখুন আমার হয়ে গেছে রাখা, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ ঠিক আছে, তাপ দাও। 3টে ডিম দিয়ে দিলাম। এখন আমার মনে হচ্ছে এদের ডিম, কিন্তু এর এখন তাপ না দিলে কি করব? তো এখন এর নিচে দিয়ে দিলাম সেই কারণে। তো এখন এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বাচ্চাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এই দেখুন, বাচ্চাগুলোকে ঘরের বাইরে বার করে দিই। তো এখন বর্তমানে ঘরের ভেতরে থেকে বাইরে বার করে দিলাম। মাধ্যমে আপনাদের কাছে পুরো বিষয়টা জানিয়ে দেওয়ার বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঘরে কি কি আছে, এবং তার সাথে একটা লফটের নতুন খাঁচা বানাবো, ঠিক আছে? আপনাদের কাছে জানিয়ে রাখলাম অগ্রিম। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যে নতুন খাঁচা কি বানানো উচিত বা দরকার, কীরকম টাইপের খাঁচা বানানো ভালো হয়, অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং আপনাদের ভিডিওর মাধ্যমে তো প্রতিদিন আপডেট দিতেই থাকবো। আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেলস রয়েছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন, অবহেলা করবেন না, পায়রাদের সুস্থভাবে রাখবেন, এবং সাথে পায়রাদের নিয়মিত জল এবং খাবার ফিক্স টাইমে দেবেন। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।